মোহনবাগানের আইএসএল জেতার চান্স কতটা আছে, কোন কোন টিম আইএসএল জিততে পারে এবং নিচের দিকের টিমগুলোর আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে, মানে তাদের চ্যাম্পিয়ন নয় বাকিদের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে নিচের দলগুলোর কি কি ভূমিকা রয়েছে, সব কিছু নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমে বলি, এই মুহূর্তে আইএসএল টিমগুলো প্রায় ম্যাক্সিমাম টিমই 6টা করে ম্যাচ খেলে ফেলেছে এবং এবার আইএসএলে 13টা করে ম্যাচ রয়েছে। কিছু টিম 5টা ম্যাচ খেলেছে, কিছু টিম 4টে ম্যাচও খেলেছে। তো মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 7টা করে ম্যাচ বাকি আছে টিমগুলোর। এবার টিমগুলোর যা খেলা দেখেছি তাতে কোনোভাবেই মনে হচ্ছে না যে কোনো টিম 7টা ম্যাচের মধ্যে 7টাই জিততে পারবে। সেটা কোনো টিম করতে পারলে সেটা একটা অবিশ্বাস্য ব্যাপার হবে বা একটা রেকর্ড ব্যাপার হবে যে তারা পরপর টানা 7খানা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হলো। তো আমি ধরেই নিচ্ছি যে পয়েন্ট লস করবে টিমগুলো যারা টপে আছে। যদি কোনো টিম খুব ভালো পারফর্ম করে তাহলে 5টা ম্যাচ জিততে পারে, 2টো ম্যাচে প্রবলেম হতেই পারে, এটা স্বাভাবিক নিয়মই বলছে। অ্যাকচুয়ালি 2টোর বেশি ম্যাচ 3টে ম্যাচেও প্রবলেম হতে পারে, কিন্তু আমি মিনিমামটাই ধরছি যে 2টো ম্যাচ কিন্তু প্রত্যেকটা টিমকেই ভোগাবে বা 2টো ম্যাচে তারা পয়েন্ট লস করতে পারে। এবার 2টো ম্যাচে হাইয়েস্ট লুজ করতে পারে তারা 3-3-6 পয়েন্ট, আর মিনিমাম লুজ করতে পারে 2-2-4 পয়েন্ট যদি 2টো ম্যাচ ড্র করে কোনো টিম। তো আমি যদি মিনিমামটা ধরেই চলি যে একটা টিম যারা চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আছে তারা ম্যাক্সিমাম 4 পয়েন্ট লুজ করতে পারে, তার বেশি তারা লুজ করবে না, তাহলে এই মুহূর্তে লিগ টেবিলে যাদের সঙ্গে চ্যাম্পিয়নের পার্থক্য 4 পয়েন্টের রয়েছে তারা কিন্তু অনায়াসে চ্যাম্পিয়ন হতে পারে বা 1 নম্বরে পৌঁছতে পারে যদি তারা তাদের ম্যাচগুলো বাকি ম্যাচগুলো ঠিকঠাক খেলে। কিন্তু এখানেও হিসেব আছে, সব টিমই যদি 2টো ম্যাচ করে প্রবলেম করে বা 2টো ম্যাচে পয়েন্ট লস করে তাহলে যারা চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আছে তারাও যদি 2টো ম্যাচে এরকম পয়েন্ট লুজ করে তারাও চ্যাম্পিয়ন হতে পারবে না। কিন্তু ধরে নিই যে এক্সেপশনাল কেউ খেললো, এখানে ধরতে হবে যে যারা নিচের দিকে আছে বা একটু পেছন দিকে আছে তারা চ্যাম্পিয়ন হতে চাইছে, এই মুহূর্তে ভালো ফর্মে রয়েছে, তারা বাকি 7টা ম্যাচ জিতে একটা মিরাকেল ঘটালো, তাহলে তারা চ্যাম্পিয়ন হতে পারে। অথবা এটা দেখা গেল যে যে টিমগুলো চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে রয়েছে তারা 4-এর বেশি পয়েন্ট লস করলো, 6 পয়েন্ট লস করলো বা কেউ 9 পয়েন্ট লস করলো, এবং যারা চ্যাম্পিয়নশিপে একটু পেছন থেকে লড়ছে তারা 4 পয়েন্ট লস করলো, তাহলেও তাদের মধ্যে পার্থক্য 3-4 পয়েন্টের দাঁড়িয়ে যাবে, যেটা টপ টিমকে নিচে নামাবে এবং নিচের দিকের টিমকে ওপরে তুলবে। এবার যদি আইএসএল এর টেবিলের দিকে তাকান তাহলে মুম্বাই সিটি রয়েছে একদম টপে 14 পয়েন্ট নিয়ে, তারপরে রয়েছে মোহনবাগান, জামশেদপুর 13 পয়েন্ট নিয়ে, তার তলায় রয়েছে ইস্টবেঙ্গল 11 পয়েন্ট নিয়ে, এবং তার তলায় রয়েছে বেঙ্গালুরু 11 পয়েন্ট নিয়ে, এবং 6 নম্বরে রয়েছে গোয়া 10 পয়েন্ট নিয়ে, এবং 7 নম্বরে পাঞ্জাব এফসি রয়েছে 8 পয়েন্ট নিয়ে। এবার প্রথম 6-এর মধ্যে গোয়া রয়েছে সব থেকে তলায় 6 নম্বরে, তার রয়েছে 10 পয়েন্ট। এবার গোয়ার সাথে মুম্বাইয়ের পার্থক্য রয়েছে 4 পয়েন্টে, কিন্তু আবার মজার বিষয় পাঞ্জাব এফসি কিন্তু 8 পয়েন্টে থাকলেও তারা একটা ম্যাচ কম খেলেছে, যে ম্যাচটা তারা কম খেলেছে সেই ম্যাচটা যদি তারা জেতে তাহলে তাদের পয়েন্টটা 11 হয়ে যাবে, তাহলে তারা চলে আসবে টপ 6-এ। তাই আমি গোয়াকে এই লিস্ট থেকে বাইরে রাখছি, তবে গোয়ার যা টিম আছে গোয়া যে কোনো মুহূর্তে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ঢুকে যাবে। এবার টেবিলে যেটা দেখাচ্ছে না, আরও একটা টিম আছে, সেটা হচ্ছে ওড়িশা এফসি। ওড়িশা এফসি কিন্তু মাত্র 4টে ম্যাচ খেলেছে এবং তারা 5 পয়েন্টে আছে, তাই জন্য তারা লিগ টেবিলের অনেক তলায় আছে, কিন্তু তারা যদি আবার তাদের বাকি 2টো ম্যাচ জেতে তাহলে তারাও পৌঁছে যাবে সেই 11 পয়েন্টে, এবং যেখানে চ্যাম্পিয়ন এই মুহূর্তে মুম্বাইয়ের সঙ্গে 3 পয়েন্টের ডিফারেন্স থাকবে। ফলে এই মুহূর্তে 7টা টিম কিন্তু 11 পয়েন্টে থাকবে বা থাকতে পারে, যেটা দেখা যাচ্ছে না কারণ কিছু টিম কম ম্যাচ খেলেছে। তাই এই 11 পয়েন্টে থাকা টিমগুলোর সঙ্গে চ্যাম্পিয়নের 3 পয়েন্টের ডিফারেন্স, তার মানে একটা ম্যাচ যদি কোনোভাবে চ্যাম্পিয়ন টিম হারে বা মুম্বাই হারে তাহলে তাদের সঙ্গে বাকিদের পয়েন্ট ডিফারেন্সটা কিন্তু আর থাকবে না, অবশ্যই বাকিদের জিততে হবে। এবার যদি মোহনবাগানের কথায় আসি, মোহনবাগানের এই মুহূর্তে 7টা ম্যাচ বাকি আছে, তার মধ্যে গোয়ার সঙ্গে খেলা আছে, জামশেদপুরের সঙ্গে খেলা আছে, পাঞ্জাব এফসির সঙ্গে খেলা আছে এবং ডার্বি আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এই ম্যাচগুলো মোহনবাগানের কাছে টাফ ম্যাচ হতে চলেছে। এই ম্যাচগুলো থেকে যদি মোহনবাগান পুরোপুরি 3 পয়েন্ট আনতে পারে তাহলে অন্যরকম সিচুয়েশান হতে পারে এবং মোহনবাগান
চ্যাম্পিয়ন হওয়ার দিকে অনেকটা এগিয়ে যেতে পারে। এবার দুঃখের বিষয় হচ্ছে যে যারা চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করছে বা যারা এই মুহূর্তে প্রথম 6-এর মধ্যে রয়েছে, সেই রকম মাত্র দুটো টিমের সঙ্গে মোহনবাগানের খেলা হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে এই দুটো টিমের বিরুদ্ধে বেঙ্গালুরু এবং মুম্বাই, বেঙ্গালুরুর বিরুদ্ধে মোহনবাগান ড্র করেছে এবং মুম্বাইয়ের কাছে তারা ম্যাচ হেরেছে। এবার এই স্ট্যাটিস্টিক্সটা নিয়ে যদি আমি চলি তাহলে আমাকে বুঝতে হবে যে মোহনবাগান নর্মালভাবে চ্যাম্পিয়ন হতে পারবে না যদি না বাকি টিমগুলো পয়েন্ট লস করে, বিশেষ করে মুম্বাই, জামশেদপুর, এই টিমগুলোর পয়েন্ট লস করার ওপর মোহনবাগানের চ্যাম্পিয়নশিপ বা চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাটা কিন্তু দাঁড়িয়ে থাকবে। এখন এই ইন্টারন্যাশনাল ব্রেকের পর মোহনবাগান যদি একটা নতুন ফর্মে খেলতে শুরু করে, আর নতুন কিছু দেখায়, আবার সেই ঝড়ের মতো খেলা, সব ম্যাচ জিতে গেল, একটা অসাধ্য সাধন করলো, সেটা তো আলাদা বিষয়, কিন্তু নর্মাল হিসেবে এখনকার খেলা দেখে সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবং জামশেদপুর, গোয়া এবং পাঞ্জাব এফসি ম্যাচটা মোহনবাগানের কাছে চ্যালেঞ্জিং হতে চলেছে এবং তারা একটা চ্যালেঞ্জ দেবে। এবং অবশ্যই একটা ম্যাচ আমি বলতে চাই, সেটা হচ্ছে ইন্টারকাশিকে আমি এই কারণেই একটা থ্রেড মনে করি, কারণ তাদের কোচ রয়েছেন হাভাস। তিনি কিন্তু আমাদের পয়েন্ট লস করাতে পারেন, হারাতে পারুক কি না পারুক সেটা পরের বিষয়, কিন্তু ড্র করে দুটো পয়েন্ট উড়িয়ে দিতে পারেন তিনি। এর সঙ্গে রয়েছে ডার্বি, যদি খুব ভালোভাবে বিচার করেন এই বছরের ইস্টবেঙ্গল টিম অন্যবারের থেকে কিছুটা হলেও উন্নত টিম, এবং মোহনবাগান এই টিমটা নিয়ে ইস্টবেঙ্গলের বর্তমান টিমের বিরুদ্ধে লাস্ট যে ম্যাচগুলো খেলেছিল তাতে মোহনবাগানের পারফরমেন্স কিন্তু মোটেই ভালো নয়। যদিও মোহনবাগান টিম এখন অনেক শেপে এসছে, আগের থেকে অনেক বেটার খেলছে, কোচ চেঞ্জ হয়েছে, সব কিছু মানছি, কিন্তু একটা ধুমধুমার লড়াই, একটা হাড্ডাহাড্ডি ফাইট তো আমরা দেখতে পাবো, এটা এক্সপেক্টেড। এবং ডার্বি সবসময় 50-50। এবার ডার্বিকে যদি সাইডে রাখি তাহলে জামশেদপুর, পাঞ্জাব এফসি এবং গোয়া ম্যাচের মধ্যে আমরা ম্যাক্সিমাম 2 থেকে 3 পয়েন্টই লুজ করতে পারি, তার বেশি পয়েন্ট লুজ করলে চ্যাম্পিয়ন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। মানে মোহনবাগান যদি বাকি ম্যাচগুলোর মধ্যে দুটো ম্যাচ ড্র করে আর বাকি সব ম্যাচ জেতে, তাহলেও মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাবে। আর যদি মোহনবাগান এরপরে কোনো ম্যাচ হারে, তাহলে মোহনবাগানকে মাত্র একটা ম্যাচই হারতে পারবে, তার বেশি ম্যাচ হলে বা তারপরে কোনো ম্যাচ ড্র করলেও মোহনবাগানের কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তবে এই সমস্ত টিমের যে অঙ্কটা আমি বললাম সেটা ওলট পালট হতে পারে একটাই ভাবে, সেটা হচ্ছে নিচের দিকের টিমগুলোর মাধ্যমে। যদি কোনো কারণে মোহামেডান দুটো ম্যাচ জিতে যায়, যেটা এই মুহূর্তে কল্পনা বলেই মনে হচ্ছে আপনাদের, কিন্তু মোহামেডান যদি 5 বা 6 পয়েন্টে পৌঁছে যায়, বিশেষ করে 6 পয়েন্টে, তাহলে কিন্তু নিচের দিকের বেশ কিছু টিমকে অবনমন বাঁচানোর লড়াই করতে হবে, কারণ তারা তখনও বুঝতে পারবে না যে কী অবস্থায় রয়েছে, কারণ মোহামেডানের থেকে তাদের পয়েন্ট তখন কম থাকবে, কারণ এখনও বেশ কিছু টিম রয়েছে যারা 5 পয়েন্টে রয়েছে, যেমন ইন্টারকাশি আছে, স্পোর্টিং ক্লাব দিল্লি পৌঁছতে পারে, চেন্নাই একটা ম্যাচ কম খেলে রয়েছে, কিন্তু মোহামেডান একটা বা দুটো ম্যাচ জিতে গেলে খেলাটা উল্টে যাবে। তখন বেশ কিছু টিমকে অবনমনেরও লড়াই করতে হবে এবং তখন তারা শেষ মুহূর্তে একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে যাদের সঙ্গে তাদের খেলা হবে। সেক্ষেত্রে হয়তো ভালো টিম চ্যাম্পিয়নশিপের লড়াইয়েও রয়েছে, তারা কিন্তু এই শেষের দিকের টিমের কাছে পয়েন্ট লুজ করতে পারে, যেটা পৃথিবীর বড় বড় সমস্ত লিগে দেখা যায়। কিন্তু মোহামেডান যদি তাদের এই হারের ধারা বজায় রেখে যায়, তাহলে তো তারা নিশ্চিতভাবে অবনমনে চলে যাবে এবং বাকিদেরও খুব একটা সমস্যা হবে না। তারা জানে যে অবনমনের কোনো চাপ নেই, মোহামেডান সেই দায়িত্বটা নিজের ঘাড়ে নিয়ে রেখেছে। এবং মোহামেডানের খেলা দেখে, তাদের ক্লাবের অবস্থা দেখে, তাদের উদ্যোগগুলো দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে মোহামেডান কোনো ম্যাচ জিততে পারে। তো লিগের ভবিষ্যৎ বা চ্যাম্পিয়নশিপ শুধুমাত্র ওপর দিকের টিমগুলোর ওপরও নির্ভর করছে না, নিচের দিকের টিমগুলোর ওপরও নির্ভর করে বেশ কিছু জায়গায়। এখানে এখনও মোহামেডান সেরকম কিছু করতে পারেনি বলে করছে না, কিন্তু মোহামেডান যেই মুহূর্তে একটা বা দুটো ম্যাচ জিতবে বা তারা যে কোনোভাবে 5-6 পয়েন্ট যদি নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু খেলা ঘুরতে পারে এবং লিগ টেবিলে অনেক পরিবর্তন হতে পারে। তো আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আগামী দুটো রাউন্ড খেলার পর পিকচার অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।